সম্পত্তির লোভে পেশাদার খুনি ভাড়া করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এমনকি হত্যার পর স্বামীর লাশ গুম করে তিনি আমেরিকায় পালিয়ে যান বলেও অভিযোগ আছে। এই ঘটনার পর নিহতের স্বজনরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানা রকমের উপায় খুঁজতে থাকেন, আর তারই অংশ হিসেবে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেশে আনা হয়, আর এরপর নাটকীয়ভাবে করা হয় গ্রেফতার। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীকে হত্যা করে দ্বিতীয় স্ত্রী পেটে বালিশ বেঁধে মিথ্যে গর্ভবতী সেজে গত বছরের ৭ ডিসেম্বর আমেরিকা পালিয়ে যান। স্ত্রী সামিনা তিথি আমেরিকা যাবার সময় তার পেটে যমজ সন্তান রয়েছে জানিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আমি তবু বলছি যে আপনি যে চলে যাচ্ছেন, আপনার স্বামী বলতেছেন কিডন্যাপ হয়েছে, আপনি চলে যাচ্ছেন, এটা কেমন কথা? আপনি তার ভাইদেরকে জানাইলেন না? সবাইকে জানাইছি, কিন্তু আমার তো ডেলিভারি কেস, আমার যেতেই হবে। স্ত্রী পালিয়ে যাবার পর পুলিশ জানতে পারে খিলক্ষেত এলাকায় একটি গ্যারেজে অজ্ঞাত ব্যক্তির লাশ পুঁতে রাখা হয়েছে। এরপর ১০ ডিসেম্বর মধ্যরাতে গ্যারেজের ভেতর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় গলিত সাইফুল কবিরের লাশ। গ্যারেজের মালিক অদূতকে আমরা আটক করি। অদূতকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সহযোগী কামাল নাম পাই, কামালকেও আমরা আটক করি। আটক করে দুজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আজকে সন্ধ্যায় তারা স্বীকার যায় সাইফুল কবির নামে এক ব্যক্তির নিকট টাকা পেত, তাকে এনে এখানে নির্যাতন করে মেয়েরে তার লাশ এখানে গুম করে রেখেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশ। তাদের একজন গ্যারেজ মালিক ওয়াদুদ। পুলিশের সন্দেহ এই ওয়াদুদ হত্যাকাণ্ডে অংশ নেওয়াদেরই একজন। যে উনি যে মারা গেছে আমগো হাতে আসার পরে মারা গেছে, এই যে আমরা ভয়ে আর কি পুলিশে জানাই নাই। অজ্ঞাত যে ব্যক্তির লাশ পাওয়া যায় তার নাম সাইফুল কবির। ঘটনাস্থল থেকে পাওয়া ঠিকানায় যোগাযোগ করে তার কাউকে পাওয়া যায়নি, তাই পুলিশ বাদী হয়ে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করে। একটি হত্যাকাণ্ড যখন ঘটছে, একটি লাশ আমরা যখন পাইছি, তার আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই পুলিশকে বাদী হয়ে মামলা করতে হয়েছে। বিষয়টি নিহত সাইফুল কবিরের স্বজনরা জানতে পেরে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে দাফন করেন। সামিনা তিথি ১২ লাখ টাকা দিয়েছে মারার জন্য, ২ লাখ টাকা দিয়েছে লাশ গুম করার জন্য, আর ১০ লাখ টাকা দিয়েছে লাশ বালিতে ডুবানোর জন্য। এবং তার পরনের কাপড় চোপড় যত কিছু সব বিশ্ব এগুলো পড়াই ফেলাইছে। 164ই তারা সব জবানবন্দি দিচ্ছে। ব্যবসায়ী সাইফুল কবির হত্যা মামলায় আটক আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় তাকে ৩ ডিসেম্বর হত্যা করা হয়। হত্যার পর খুনিদের সহায়তায় লাশ গুম করে নিহতের স্ত্রী সামিনা তিথির ভাড়াটে খুনিরা। এর ৪ দিন পর তিথি প্রতারণার আশ্রয় নিয়ে সাইফুল কবিরের প্রথম স্ত্রীর ২ সন্তান সহ আমেরিকায় পাড়ি জমান। সে বলে যে ভাই আমি প্রেগনেন্ট এবং আমার টুইন বেবি হবে, আর আমেরিকাতে আমার টোটাল আর কি এই যে মেডিকেল সার্ভিসটা টোটাল পে করা আছে, টিকিটও কনফার্ম। তো আমি যাব ১ সপ্তাহ পরে, বেবি হওয়ার পরে আমি কাগজপত্র পেলে আমি রিটার্ন চলে আসবো। প্রথম স্ত্রী শারমিন সুলতানা মলি জানান, প্রতারণার মাধ্যমে সামিনা তিথি তার আস্থা অর্জনের জন্য কৌশলের আশ্রয় নেন। ওনার বসের মেয়ে এই হিসাবে আমার বাসায় এসেছে। ও আমারে বলছে আমি অসুস্থ একজন রোগী, আমার একটা ক্যান্সারের রোগী, আমি করতে পারবো না। এই যে তোমার বাচ্চাদের সাথে, আমার কিউট বাচ্চারা, আমার ওদেরকে খুব ভালো লাগে, আমি ওদের সাথে একটু খেলা করতে চাই, কিছুক্ষণ টাইম পাস করতে চাই ওদের সাথে। এদিকে সামিনা তিথিকে বিয়ের টোপ দিলে গত ২২ ফেব্রুয়ারি ৭ দিনের জন্য বাংলাদেশে আসেন। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আপনি তার আগে ৭ তারিখ তো দেশে ছিলেন, ৭ তারিখ বাংলাদেশ নাকি? হ্যাঁ, আমি ৭ তারিখে এখান থেকে বাংলাদেশে ছিলেন। অ্যাকচুয়ালি তখন তো জানি না যে আমার হাজবেন্ড, আমি যেটুকু জানি আমার হাজবেন্ড নিখোঁজ ছিল। কিন্তু তখন তো আপনি দেশে ছিলেন, আপনার আত্মীয়স্বজন কি কেউ জানতো? আমার কেউ নেই পৃথিবীতে, আমি একা। সামিনা তিথি গ্রেফতার হবার পর তার সাথে থাকা মলির ২ সন্তানকেও উদ্ধার করা হয়। সম্পত্তি দখলের উদ্দেশ্যেই সাইফুল কবিরকে হত্যা করা হয় বলে মনে করেন তার বড় ভাই তপন শিকদার। সেকেন্ড ওয়াইফ তার সব কিছু হাতিয়ে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাকে সে আমেরিকা থেকে নামার পরে বাসায় আসছে, বাসায় আসার পরে পিঙ্ক সিটির গ্যারেজে বসে তাকে হত্যা করেছে। এদিকে স্বামী হত্যার অভিযোগে গ্রেফতার সামিনা তিথির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তার নাম জোসনা বেগম হলেও সামিনা তিথি পরিচয়ে প্রতারণা শুরু করে।
পুলিশ জানতে পারে সামিনা তিথি প্রতারণার আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্টজনের কাছ থেকে বিশেষ অবদানের জন্য যে পুরস্কার অর্জনের ছবি ব্যবহার করেছেন তা আসলে ভুয়া। এসব ছবিতে দেখা যায় 2010 থেকে 2012 সালের মধ্যেই ভিভিআইপিদের কাছ থেকে এসব পুরস্কার নিয়েছেন। সামিনা তিথির কাছে কিছু রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সাথে কিছু গ্রুপ ছবি পাওয়া গেছে, যেখানে সে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সিআইপি হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করতেছেন। আসলে সেগুলি সে নিজেই মুখ দিয়ে বলে গেছে, সবগুলি মিথ্যা। সাইফুল কবির হত্যা মামলার অধিকাংশ আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা। যখন ভিকটিম সাইফুল কবির খুন হয় তখন আসামিদের সাথে সামিনা তিথির সর্বমোট 81 বার মোবাইল ফোনে কথা হয়েছে। তো আমরা সেই মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করেই সামিনা তিথিকে অ্যারেস্ট করেছি। এমন অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।